আপনাদের প্রতি হাটে কতগুলো করে বেগুন ওঠে? আমাদের বেগুন ওঠে হাটে হলো 5-6 মণ করে বেগুন ওঠে। আর হচ্ছে এর আগেও বেশি উঠেছে, 10 মণ করে, তার বেশি উঠেছে, 10 মণেরও বেশি উঠেছে বেগুন। আজ পর্যন্ত কেমন টাকা বিক্রয় হয়েছে? প্রায় 2 লক্ষ টাকার মতন এরকম হয়েছে। প্রতি হাটবারে তোলেন আপনারা? হ্যাঁ, হাটবারে বেগুন তুলি, প্রচুর বেগুন হয়। তো ভাবছেন বাগুন কর ঠিক হয়েছে, আরো তো ওই পাশে আছে, আরো ওই পাশে আছে, মেলা বাগুন হয়, তুলে বেরোলে শেষ করা যাচ্ছে না। বড় ভুই তো, মেলা বড় ভুই তুলবে তো, 3-4 জন করে লাগে তুলতে। নিয়ে যাবে কালকে, কিংবা শনিবার, কালকে হাটবার, কালকে নিয়ে চলবে। আপনারা শুনে অবাক হবেন, এই রুবেল ভাই তার এই 25 শতক বেগুন ক্ষেত থেকে 4 মাসে প্রায় 2 লক্ষ টাকার ইতিমধ্যে বেগুন বিক্রয় করেছে। এই বেগুনের জাতের নাম চায়না 3। আরো বিস্তারিত আলোচনায় আপনারা জানতে পারবেন। ভাই, আমি যতটুকু জেনেছি আপনার এই ক্ষেতে এসে, আপনি 4 মাসে এই 25 শতক জমি থেকে আপনি চায়না 3 জাতের বেগুন বিক্রয় করে প্রায় 2 লক্ষ টাকা বিক্রয় করেছেন। হ্যাঁ, ওইরকমই। এই আগস্ট মাসের থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 2-এর কাছাকাছি, 2 ধরবো এরকমই। আজকে কতটুকু হবে যা এখানে আছে? এখানে তো এখনো তোলা হয়নি, এখনো দেখা আছে সবকিছু মিলে এখন তো বেগুন তো সেভাবে হচ্ছে না, ওই 5 মণ তো হতে পারে। আর যখন বেগুন হয়েছিল তখন কতটুকু করে হতো? তখন মনে করেন আমি 1 সপ্তাহে 20 মণ বেগুনও তুলেছি। ওরে বাবা, 20 মণ বেগুনের দাম তো অনেক টাকা। আমি মনে করেন 4 দিন অন্তর, আজ কি ধরো তুললাম, কিন্তু আজকে তুললাম মনে করেন 10 মণ, কিন্তু 4 দিন পরে যে আবার তুলেছি 10 মণ, এরকমও তুলেছি আমি। একটানা 1 মাসে আমার মনে হয় 70 মণ বেগুন উঠাইছি 1 মাসে। ওরে বাবা, 70 মণ বেগুনের দাম! এখন তো বাজার খুচরা বিক্রি আছে 70 টাকা 80 টাকা। তা আপনি? হ্যাঁ, কিছুদিন আগে একটু দাম কম ছিল, তো ওই দেখা আছে 25, 22, 20 এরকম। তাও ওই সময় দেখা আছে টাকায় পোষাইছে, ওই সময় বেগুন বেশি হইতো। এগুলো আপনি দেখাশোনা করেন নাকি অতিরিক্ত শ্রমিক নিয়ে থাকেন? না, আমি দেখাশুনো করি। ওই উঠানির সময় দেখা আছে ওই মাছ আছে যা রয়েছে তাইকে সাথে করে নিতে উঠাই। তাছাড়া এমডিএস পাড়া সবকিছু আমি করি। আর দেখা আছে ওই একটু ভুঁই যখন টানার প্রয়োজন হয় একটু জন্যি। আপনি কোন সময় এই জাতের বেগুনের চারা রোপণ করছিলেন? আমি মনে করেন ইরি ধান কাটার পরে এই জায়গাটা আমি আসছে এখানে প্রথমে জমিখানে আসছে চাষ দিছি, চুন দিছি, ওই কয়েকখান চাষ দেওয়ার পরে পানি হওয়ার পরে যেই তারপরে রোপণ করেছি ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। রোপণের কতদিন পরে গাছে ফুল ফল আসা আরম্ভ হয়? রোপণের মনে করেন যে চায়না 3 এ জাতটা আপনার 30 দিন বয়স হলেও আমি 30 দিনই আমার গাছে বেগুন ধরতে দেখেছি। এই গাছে আমরা সাম্প্রতিক দেখে থাকি বেগুন গাছে বেশিরভাগ ভাইরাস লাগে। আপনার গাছে ভাইরাস লেগেছে কিনা? না, আল্লাহ পাকের ইচ্ছায় আমার এখানে কোনো ভাইরাস লাগেনি। ওই দেখা আছে একটু তুলসী রোগ হয়, তা ওর জন্য আমরা একটা আলাদা ট্রিটমেন্ট দিই। ওই ট্রিটমেন্ট দিলে আর মনে করেন যে সমস্ত সমস্যা হয় না। দেখেন আপনি আমার এই গাছে কোনো একটা গাছ তুলসী মারা যায়, এখন তো বেগুন দেখা আছে শেষ পর্যায়ে ছিল। ট্রিটমেন্ট দিলে আস্তে 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 একবার গাছে যখন ধরন এসে যায়, পানির সময়টা চলে গেলে পরবর্তীতে আর তুলসী মারে না। গাছে যখন ফল ধরা আরম্ভ হয়, ওই ফলগুলো যখন আপনারা বিক্রয় করা আরম্ভ করেন, কত মাস পর্যন্ত আপনারা বিক্রয় করা চালমান থাকে? জ্যৈষ্ঠ মাসে যদি লাগানি হয়, আষাঢ় শ্রাবণ মাসের থেকে একটানা ওই কেউ যদি চায় যে মাঘের শেষে যে এই বেগুন ভেঙে ইরি ধান লাগাবে সে লাগাতে পারবে। আর যদি কয় যে না আমি বেগুন রাখি দেবো, সে রাখি দিতেও পারবে। ডাল কাটি দিয়ে সুন্দরভাবে পরিচর্যা নিলে আবার মনে করেন যে ফাল্গুন মাসেতে আবার বেগুন ধরে। এই যে বেগুন আপনি দেখেন এখন যে বেগুনের চেহারা, আপনি এরকম চেহারাওয়ালা বেগুন আমার মনে করেন যে প্রথম পর্যায়ে ও এরকম চেহারাওয়ালা বেগুন হয়নি। এখন যে বেগুনের চেহারা সুন্দর আছে, এই চায়না 3 বেগুন যত শীত পড়বে ততই মনে করেন যে আপনার চেহারা ভালো হবে। তা আপনি যে বললেন 4 মাসে প্রায় 2 লক্ষ টাকার বেগুন বিক্রয় করেছেন, তাহলে তো আমাদের বিদেশে যাওয়া লাগবে না। সবাই তো আর চাষ কাজ করতে চায় না। এতে বেগুন চাষে দেখা আছে এতে যেরকম মানে আছে এরকম রিস্কও আছে। এতে যদি দেখা আছে বেগুন হয় ভালো বলি ভালো, আর যদি না হয় তাহলে এরকম ক্ষতি হয়ে যায়। আপনি একটা কথা বললেন যে রিস্ক আছে, রিস্কটা কি?
রিক্সটা দেখেন ওই পাশে ওই যে ক্ষেতটা, ও আমাদের এক বড় ভাইয়ের ক্ষেত। ও তো মনে করেন আমরা একসাথে বেগুন লাগানি, তা ও আমার মনে হয় 20,000 টাকার বেগুনও বেচতে পারেনি। ওর ওই গাছ প্রথম বেগুন তো হয়নি, পরবর্তীতে যখন একটা দুটো ধরন আইছে গাছে, তখন ওই গাছ মারা গেছে। একসাথে একই সেম টাইমই লাগানি, ওটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জন্য দেখা আছে অনেক সময় রিক্স আছে, এতে বেগুনি রিক্সও আছে, টাকাও আছে যেরকম, এতে রিক্সও আছে। প্রতিটা জিনিসই হ্যাঁ, রিস্ক আছে, রিস্ক না নিলে সফলতার দ্বার হ্যাঁ, প্রান্তে risk- পৌঁছানো যায় না, এটা আমরা রিক্স জানি। না নিলে জীবনে কোনো কিছু করা যায় না।